আসসালামু আলাইকুম সবাইকে। জেপিটিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শীতের সকালের শুভেচ্ছা। আজ ফজরের নামাজ পড়ে অনেক দিন পর ফজরের নামাজ জামাতে পড়তে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে কোনো উপায় নেই। এতটা ভালো লাগছে যেটা আমরা বলে বোঝাতে পারবো না, কারণ নিয়মিত নামাজ পড়তাম। সেই নামাজগুলো বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা, ব্ল্যাক ম্যাজিকের কারণে নষ্ট হতে শুরু করেছিল এবং নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আসলে আবারও ফজরের নামাজ পড়তে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে কীভাবে শুকরিয়া আদায় করবো তা আর অনেক কিছুই আসলে আমাদের আল্লাহর কাছে করা উচিত, যেগুলো আমরা করতে পারিনি বা করার মতো জ্ঞানও আমাদের নেই। খুব সকালে কুয়াশার মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে দেখতে পাচ্ছেন। আর আমি খুবই কৃতজ্ঞ আমার একজন মা বয়সী খালার কাছে। তিনি আমাকে যদি সেখানে নিয়ে না যেতেন তাহলে হয়তো এত সুস্থ হতাম না। তো এটা যেন ভালো লাগছে যারা আমার ক্ষতি করেছে, এবং সেটাও তার বদলতে আমি জেনে গেছি। তো কারা ক্ষতি করেছে তা তো আমি থেকে জানতাম, কিন্তু তারপরেও অনেক সংশয় কাজ করতো। তারপরেও যখন উনি নিয়ে গেলেন আমার খুব ভালো লাগলো যে আসলে উনি প্রথমে কনফিউশনে ছিলেন যে আসলে আমি যে কথাগুলো বলছি কতটা গ্রহণযোগ্য হবে। তো উনি যখন গেলেন তখন তিনি উপস্থিতি আমার সাথে বললেন যে বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইলাম আমার পক্ষ থেকে। তো যার পক্ষ থেকে বলছে সেই কথাটা আমি এখানে উল্লেখ করলাম না। তো আসলে গ্রামের পুকুরটি আসলে আপনাদের দেখতে কেমন লাগছে আমাকে বলবেন। খুব সুন্দর আসলে। পুকুরের মধ্যে যখন বৃষ্টি পড়ে গুড়ি গুড়ি, সেটা খুব ভালো লাগে। শীতটা হয়তো আরও গভীর হয়ে পড়বে, তার জন্য হয়তো বৃষ্টিটা এভাবে নেমে এসেছে। তো আজকে সকালে খুব ছোট্ট একটি ব্লগ। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায়, এবং আমি সেই খালার কাছে কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞ, যেটা ভাষা প্রকাশ করতে পারবো না। আমি যাদের কাছে চিকিৎসা নিয়েছি সুস্থ হওয়ার জন্য, তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আস্তে আস্তে আমার আমলটা আবার ফিরিয়ে দিচ্ছেন এবং শয়তানের ধোঁকা থেকে আমাকে আস্তে আস্তে হেফাজত করছেন। শুকরিয়া আদায় করি। তো যারা ক্ষতি করেছেন তারা যদি এখনও তাদের ভুল স্বীকার না করেন, তাহলে আমি অবশ্যই বাধ্য হব তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে, কারণ তাদের কারণে আজকে আমার সব কিছু নষ্ট হয়েছে। আমার আয়ের পথ নষ্ট, আমি গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারি না, আমার অনেক কিছুই মানুষকে আমি পৌঁছাতে পারছি না। হয়তো অনেকে আমাকে মেসেজ করছেন, হয়তো আমাকে কল দিচ্ছেন, তাদের ফোনে তো পিক করছি না, ধরতে পারছি না। আর সবচাইতে বড় ক্ষতি যে জিনিসটা আমার করেছে সেটা হচ্ছে গ্রাহকের সাথে আমার সম্পর্কটা নষ্ট করে ফেলেছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। যেন আমি কারোর সাথে কথা বলতে না পারি, যেন কাজ করতে না পারি, সবাই যেন আস্তে আস্তে আমার প্রতি বিরূপ একটা ধারণা প্রকাশ করে। তো তারপরে আমি বলবো যে যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক হয় শুধু তারাই জানে ব্ল্যাক ম্যাজিকের কতটুকু কষ্ট। যাদের উপর হয় না তারা বুঝতে পারবে না যে ব্ল্যাক ম্যাজিক কী। আর আপনাদের মধ্যে যারা শয়তান আছে, আত্মীয় স্বজন জানেন বা তান্ত্রিক, তাদের কাছে দূরে থাকুন, তাদের কাছ থেকে সন্তানকেও দূরে রাখুন। সবাই ভালো থাকবেন। যদি এই ছোট্ট সকালের ব্লগটি ভালো লেগে থাকে, আপনাদেরকে বলবো জেপিটিভিকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশেই থাকতে। আমি চেষ্টা করি আপনাদের কাছে নিত্য নতুন অনেক কিছু তুলে ধরতে। আমি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং আমি সেই খালার কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, অবশ্যই জেপিটিভির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।